আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন স্বৈরাচার খুনি শেখ হাসিনা এবং শাহবাগীদের ষড়যন্ত্রের কারণে শহীদদের স্মরণে ইফতার পার্টি, সেই ইফতার পার্টির রান্না চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি হাঁড়িতে রান্না চড়ানো হচ্ছে। কাকা, গরুতে কত কেজি মাংস হয়েছে? 80 কেজি। 80 কেজি গোছেছে। আপনাদের কি রান্না প্রায় শেষের দিকে? হ্যাঁ, প্রায় শেষ। খুলে দেখাবেন? হ্যাঁ, একটু খুলে দেখো। এটা দমে দিচ্ছেন? দর্শক, আপনারা দেখতেছেন এই যে এটা পানি এবং এটাতে কি রান্না হবে? এটা যে তেহেরি রান্না হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর চাইল হইলে কিছু তেহেরি বসায় দেওয়া হবে এবং কিছু 5 মিনিট পরে হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারবো। এটা তো হচ্ছে যে চাউল না মাংস? চাউল। আর ওটাতে কি রান্না হবে? দর্শক দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে, আগুনের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে রান্না হচ্ছে। আচ্ছা, আপনি তো অনেক জায়গায় রান্না বান্না করছেন, আজকের এই রান্নাটা করে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এখানে কোনো সময় আসি নাই, আইসা ছাত্রছাত্রী দেখলাম, যাই হোক আমার মনটা অনেক খুশি। আপনি শহীদদের জন্য? হ্যাঁ, আমি ওষুধের জন্য ইনশাল্লাহ এনে ইয়েছি। আর কিছু বলবেন কিনা? আর বলুন কি, একটু দেশের একটু কথা হইতে চাই, কিন্তু যেই সরকার আসুক আমরা শান্তিপূর্ণ চাই। আমরা জানি সুস্থভাবে খাইতে পারি, চলতে পারি, এরকম সরকার আসুক জানি আমরা চলাফেরা খাইতে পারি। আপনি যেহেতু বললেন, তাহলে বাংলাদেশে কোন সরকারটা আসলে সেটা সম্ভব? এখন এটা তো বলতে পারি না, কার ভাগ্যে লেখা আছে, কিন্তু যেই সরকার আসুক আমরা শান্তিপূর্ণ চাই। আমরা সব জিনিসে, আমরা সব বিনামূল্যে অল্প টাকায় আমরা বাঁচতে চাই। প্রিয় দর্শক, শুনলেন, যেই সরকারে আসুক না কেন আমরা শান্তিতে থাকতে চাই এবং দ্রব্যমূল্যের দাম যেন কম হয় সেটা চাচ্ছি। আর ধর্ষণ, দুর্নীতি এবং চাঁদাবাজি যেন দূর হয় সেটাও চাচ্ছেন। ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রান্না হচ্ছে, আমরা আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকবো। দর্শক দেখতে পাচ্ছেন যে 80 কেজি গরুর গোস্ত, এই যে গোস্ত রান্না হয়ে গেছে অলরেডি। আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন গণইফতারে। আপনারা অবশ্যই শরীক হবেন এবং শহীদদের জন্য দোয়া করবেন, আমরা আশা করি। বড় ভাই, আপনি কি এখানে দায়িত্ব আছেন নাকি? না, আচ্ছা, ভাইয়া কথা বলবে না। প্রিয় দর্শক, এই রাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। বিসমিল্লাহ, প্রথম হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারলেন। এটা শাহবাগী গরুর তেহেরি নাকি? শাহবাগী গরুর তেহেরি, আপনারা দেখতে পাচ্ছেন, শাহবাগী তেহেরি। আপনারা সবাই চলে আসুন, যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন এবং এই ইফতারে শরীক হবেন। পর্যাপ্ত পরিমাণে ইফতারি আছে, সবাই চলে আসবেন এবং শহীদদের জন্য দোয়া করে যাবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তেহরির গ্রাম শুকলে নাকি রোজা হালকা হয়ে যাবে, এই জন্য আমি বাতাসের অপোজিট সাইডে দাঁড়িয়েছি, যাতে আমার মুখে কোনো গ্রাম না আসে, আমার রোজা হালকা হবে না। দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ইফতার করতে আসবেন তারা অবশ্যই খুব সুন্দর একটি খাবার পাবেন আশা করছি। তেহরির সাথে ঘি দেওয়া হয়েছে, একদম গ্রামের ঘি। আপনারা দেখতে পাচ্ছেন যে, আচ্ছা, আমরা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা যে আয়োজনটা করতেছেন এটা বাংলাদেশে খুবই পাকাপাকি রয়েছে। আপনারা গরুর নাম দিয়েছেন শাহবাগী এবং ছাগলের নাম দিয়েছেন লাকি, এটা শুনেও আমরা খুব খুশি। মুরগির নাম এবং মুরগির আয়োজন করা হয়েছিল, আমরা মুরগির নাম দিয়েছি শাহরিয়া কবির এবং হাঁসের নাম দিয়েছি ইমরান সরকার। হাঁসের নাম ইমরান সরকার, কিন্তু ছাগলের দাম বেশি, কিন্তু দামি জিনিসটাকে কেন লাকি দেওয়া হলো? লাকি তো একটা অভিশপ্ত বাংলাদেশের জন্য, এটার নাম কেন লাকি দেওয়া হলো? অ্যাকচুয়ালি সকল মানে সবাই বলছে হঠাৎ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দুঃখিত দামি জিনিস দেওয়ার জন্য। ও তো এইটারও যোগ্য না, ও এটারও যোগ্য না, এটা অভিশাপ। ওরা বাংলাদেশের জন্য অভিশাপ অ্যাকচুয়ালি। ওদের কারণে আওয়ামী লীগ বেশি দিন টিকে ছিল এবং নিরপরাধ অনেক মানুষকে হত্যা করা হয়েছে তখন। এবং শাহবাগ নামে যে একটা নবীর, ওখানে সব সময় আমাদের নবীর নামে কটূক্তি করা হতো।
আমরা এই জন্য প্রতিবাদ জানাইছি। ইভেন আপনারা জানেন যে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পলাতে বাধ্য হয়েছে এবং খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু তার বাহিনী এই ধর্ষণের মাধ্যমে হ্যাঁ বিচার চাওয়ার লোকের তো অভাব নাই, কিন্তু এই লাঠি কেন? এবং আরো যারা আছে আওয়ামী লীগের দোসর, তারা আজকে রাজপথে প্রকাশ্যে হাঁটতেছে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই জন্যই আমাদের এই প্রতিবাদ স্বরূপ আজকের ইফতার মাহফিল। আপনাদের সকলে দাওয়াত রইল, আপনারা চলে আসবেন শাহবাগে। আপনারা অবশ্যই আসবেন এবং শহীদদের জন্য দোয়া করে যাবেন। অবশ্যই এই দোয়ায় সবাই শামিল হবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্না হয়ে গেছে, 2 হাঁড়ি অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটা হাঁড়িতে হয়তো বা চাউল দেবে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁড়িতে গরুর মাংস ছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংস। এখনো আরো 2 হাঁড়ি হয়তো বা রান্না করবে। হাঁড়ি কোথায় নেবে আমি বুঝতে পারছি না, ভাইরা ভালো জানে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, হাঁড়ি এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ঘন ইফতারের জন্য আয়োজন করা হয়েছে। আপনারা এক স্থান থেকে অন্য স্থানে হয়তো সরিয়ে রাখা হচ্ছে অথবা নিজেদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা ইফতার করতে আসবেন অবশ্যই চলে আসেন, দ্রুত চলে আসেন। এখানে পর্যাপ্ত পরিমাণে ইফতার আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রোজাদার ভাইদের জন্য খুব চমৎকার খাবারের ব্যবস্থা করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন ভাইরা আপনাদের জন্য পরিশ্রম করতেছে। আপনারা অবশ্যই আসবেন এবং ইফতারে শরীক হবেন। সবাইকে এখান থেকে অনুরোধ করা হচ্ছে, যারা যারা দেখতে পাচ্ছেন ভিডিওটি অবশ্যই তারা চলে আসবেন এবং এই ইফতারে শরীক হবেন এবং শহীদদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চাউল দেওয়া হবে এখন লাকির। এটা কি লাকির? লাকি সব শেষে দেওয়া হবে। এখন আবার শাহবাগীর জি জি বলেন। শাহবাগি পাকেন না, শেষ করুন তো আবার লাকি পাকাম। হ্যাঁ, লাকি লাস্টে একই শেষ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা তাড়াতাড়ি আল্লাহর নাম লয়ে দূরত্ব পড়বেন। আপনারা কতজন মানুষের ইফতারের ব্যবস্থা করতেছেন? আমরা 15 থেকে 1600 লোকের পাকাইতেছি প্যাকেট। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবাই পাইবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা অপেক্ষা করব। দর্শক, এখন প্যাকেটের ব্যবস্থা করা হবে। আপনারা প্যাকেট নিয়ে আসা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা দেখতেছেন ভিডিওটি তারা অবশ্যই চলে আসেন, খুব দ্রুত চলে আসেন এখানে ইফতার করার জন্য এবং এসে শহীদদের জন্য দোয়া করবেন। আর বাংলাদেশ থেকে অভিশাপ দূর হোক এই জন্য একটু দোয়া করবেন। আশা করি আপনারা আসবেন। এখন আমরা চাই ডাললাম, আমরা পানি হয়ে যাবো, স্বাভাবিক গরু ঢালবো তেহারি। এই স্যার, গরু ঢাললেন, আসেন। হ্যাঁ, তলটা মুছা দেন, তলটা মুছা দেন। ধরেন, করেন, ধরেন। হ্যাঁ, আমি চাইলই কি গরু দিলেন? এটা শাহবাগি। শাহবাগী গরু দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাড়েন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা এখানে একটি প্রাণীর নাম শুনেছি লাকি। লাকির মাংস আপনারা এখন আপনাদেরকে দেখাবো। লাকির মাংস দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লাকির মাংস। লাকি অর্থাৎ খাসি। খাসিকে ভাইরা লাকি নাম দিয়েছেন। আচ্ছা, লাকি নাম দেওয়ার কারণটা কি? মানে শাহবাগে এরা গরুর নাম দিছে শাহবাগী আর খাসির নাম দিছে লাকি। হ্যাঁ, খাসিটার দাম বেশি কিন্তু লাকির দাম কি বেশি, এই জন্য লাকি দিচ্ছে নাকি? কি কারণে নাম দেওয়া হলো লাকি? এটা একটা নাম, মানে যে কোনো একটা নাম রাখছে আর কি, খাসির নাম রাখছে লাকি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে লাকি নামকরণ করা হয়েছে খাসির, আর গরুর নামকরণ করা হয়েছে শাহবাগী। আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁড়িতে আছে খাসি, এইখানে আছে বিরিয়ানি রান্না করবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আছে গরুর মাংস, এখানেও আছে গরুর মাংস। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংস। এই খাসিতে এখানে রান্না চড়ানো হবে এবং এই হাঁড়িতে কিছুক্ষণের মধ্যে চাল দেওয়া হবে এবং চাল দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের ভাইরা অনেক পরিশ্রম করতেছে। আচ্ছা, আর চাল দিতে আর কতক্ষণ লাগবে? এই যে আর আধা ঘন্টা লাগতে পারে কমপ্লিট। এই যে
এটা এই যে 10 মিনিট লাগবে। আচ্ছা 10 মিনিট পর ফেলবেন। আচ্ছা গরুর নাম দিছে শাহবাগী, আর ছাগলের নাম লাকি কেন হলো? এটা বলতে পারবো না, কিন্তু এটা ছাত্ররা বলতে পারবে, আমরা তো বলতে পারবো না, কিন্তু এর নামটা রাখছে লাকি। কারণ আমরা বাবু চাঙ্গ দিছি, আমরা পাকাইতেছি। ইনশাল্লাহ আঙ্গুল লেগে দোয়া করেন যেন আমরা ভালোভাবে পাকাইতে পারি। আঙ্গুল লেগে দোয়া করেন। আমরা কেরানীগঞ্জ ঢাকা খেজুরবাগ থেকে আইছি। বাবুচির নাম কুদ্দুস বাবুচি, আমি তার সার্গিত। আমি ইনশাল্লাহ আমার লেগে দোয়া করবেন। দোয়া চেয়েছে আপনার কাছে, আপনারা অবশ্যই আপনারা সকলে দোয়া করবেন ভাইয়ের জন্য। তো দর্শক দেখতে পাচ্ছেন প্যাকেট শুরু হয়ে গেছে। আপনারা আপনাদের জন্য সবার জন্য প্যাকেট শুরু হয়ে গেছে এবং সবার জন্য নির্দিষ্ট পরিমাণে প্যাকেট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা অনেক পরিশ্রম করতেছে, এই জন্য আল্লাহ তাদেরকে নেখায় দান করুক এবং এই জন্য যা যা দান করুক আল্লাহ তাদেরকে উত্তম দাবে দান করুক, আমরা দোয়া করি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের জন্য পর্যাপ্ত পরিমাণে মাংস আছে এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।